গরু আনতে গিয়ে হাসিলিয়া থেকে টাকার উপরে গান গাইছে ওটাও দিয়া দিচ্ছে। দোকান খরচ প্রতিদিনই লস হয়েছে, 15,000 20,000 চালান থেকে লস হয়েছে। এই যে দেখেন 4 কেজি 4 কেজি। এখন কত করে বিক্রি করেন আপনি মাংস? গরু মাংস বেশি 240 টাকা। এর লেগে আমি কি কইতাছি, নদীতে জোয়ার উঠতে গেছে গা, বিয়ে না করে মরে আলা জান্নাতে পারবো না। এই যে রেওয়াজটা অল্প অল্প পিসের সাথে আমরা লাগা দেই কাস্টমারকে। আমার কি কথা বলার কি অধিকার নাই কাস্টমারের সাথে? এই কাস্টমারকে আর কত ভালো দিব? আপনি যে রাগ করলেন, কেন করলেন? দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, না না রান্না কি হারিজনটা ভালো। শুভেচ্ছা। 6 এপ্রিল উনি তো নিয়ে যায় সবসময়, রোজ সোমবার নিয়ে যায়। 2026 চলে আসলাম এই সাইড ঠিক আছে দোকানে। তো দেখানোর চেষ্টা করি আজকে ব্যাপারে চিত্র এবং তৈরি করলে এই ছোট হইব। শুরুতেই যদি আমরা একটু দেখি এই সাইজ রাহি নাফিম ভাই দেখেন, আর ছোট এটা পুরো ভুড়ির তেলটা না, ছোট করে দেন, সমস্যা নাই। পুরো ভুড়ি। এবং আমাদের তানভীর চাচা কিন্তু যে পুরো ভুড়িটা কিন্তু হাড্ডি হাড্ডি করলে 200 গ্রাম করে নাই পাই তুমি পুরোটা আপনাদের একটু চুপ করে খাওয়া, আমি দিতে ভালো করে। আগে হেডলাইট করলে লাভ নাই। এবং এই পাশে এই যে মাস্টারপিস কাটিং আমাদের মুকিম ভাই। মুকিম ভাই আসসালামু আলাইকুম। বুঝতে লাগে হাড্ডি আছে না, বেশি ছোট করে লাভ কি? আপনি কি অসুস্থ? বেশি ছোট করলে তো কি খাইতে যাবো না, নিতে চাইবো না। হ্যাঁ শুনছি, মানে বিয়েতে খাই অসুস্থ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা তাই। আর কত ছোট করবো? পাগলের মতন কথা, মারা খালি ছোট গেছিল? করে। কিভাবে মারা গেল? এবং এই যে আরে বাবা, এর চেয়ে ছোট হয় না, এই পাশটা চেয়ারই এটাই হয়। আরেকবার করলে সিঙ্গাড়া পড়ে যাবে, আর এসে অর্ধেক করলে সিঙ্গাড়া পড়ে যাবে। নাসিম ভাই, নাসিম ভাই সিঙ্গাড়া বসে যাবে। আমাদের তানভীর চাচা ওনারা এরকম কিন্তু দেবো? একটা গরু প্রসেসিং এর ব্যস্ত এবং অলরেডি কিন্তু 3 গরু কিন্তু আকরাম ভাই দোকানে কিন্তু প্রসেসিং হয়ে গেছে। এবং আমাদের বুলু মামাও কিন্তু আছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আমরা ভালো রাখছি, ভালো রাখছি। শরীরটা তো ভালো। মেহেকের জন্য মেহেক এখন যাচ্ছে রেগুলার। কয় কেজি এখানে আছে ভাই? মেয়েকে স্লিপ দেবেন। হ্যাঁ 20 কেজি ডেলি যাবে এখন থেকে। দেখেন 950 মেহেকের টাকা জন্য স্লিপ দেবেন। এটা তো বরাবর 1000 না 1050 এখন। রেট লিখে দেন মেয়েকের। একটু হাঁটিটা কমাই দিন তাই প্লিজ। মানে ওনারা যেহেতু রেগুলার নিচ্ছে এই কারণে একটু 30 দিয়ে দেন না, কাটলে কত হলো? 20 টাকা এবং দিব। 20 টাকা ক্রেতাদের জন্য কিন্তু সেটা 1100 টাকায় কিন্তু দিয়ে দিবে। ঠিক এই সিস্টেমে তেহেরি বডি করে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আমাদের আকরাম ভাইয়ের কাছ থেকে। এবং এটা কিন্তু বেশিরভাগ আমাদের বুলু মামাই কিন্তু কাটিংটা করে ম্যাক্সিমাম সময়ে, এবং সুন্দর একটা পিস করে কিন্তু। কত বছর? 2.5 কেজি না ভাই? কত? 35। কি কয় ভাই? 40 পার আছে রে ভাই। বয়স কত ভাইলে? মাশাআল্লাহ। এবং অনেক ছোট থেকে এই কাজ করে। এবং এই যে আপনাদের পছন্দের এবং আমার পছন্দের মানুষ আমাদের কাল্লু ভাই। কেমন আছেন কাল্লু ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, শরীরটা তো ভালো আছে ভালো ভাই। মাশাআল্লাহ। আজকে তো মনে হয় 3টা হয়ে গেল এই পর্যন্ত। হ্যাঁ 3টা হয়ে গেছে, আরেকটা হবে। আরো একটা হওয়ার সম্ভাবনা। মাশাআল্লাহ। সব তো দেখি এখন বড় বড় গরু ফালাইতেছেন আপনারা। এখন বড় গরুর চাহিদা বেশি, চাহিদাটা বেশি। সামনে কোরবানি না, সব ছোট মাল স্টক করতেছে। হ্যাঁ কোরবানিতে তো সব তো মনে হয় টাকা লানা, কেউ গরিব আছে তাহলে তো ছোট দিবে, এখন ছোটটাই চলে কিন্তু বেশি। ছোট মাংস একটু ভালো হয়। ইয়া করবো তো পাগল হয়ে গেছে, বুঝছো? 2.5 কেজি হয়ে গেছে। ভাই কিন্তু দেখেন কি 22 টাকা আনন্দে মিলে দিলা? আজকে গান করতেছে আমাদের নাসিম ভাই। নাসিম ভাইয়ের কিন্তু আজকে একটা খবর আছে, সেটা নাসিম ভাইয়ের কাছ থেকে আমরা জানবো সেই ব্যাপারটা নিয়ে। তো এতে আর হাঁটি কি কম? কাছে কিন্তু চলছে আমাদের আকরাম ভাইয়ের। 250 গ্রাম হাঁটি বেরো, 300 গ্রাম হাঁটি, 350 গ্রাম বেরো, 2200। এবং এই পাশটাতে কিন্তু কিমা করা মাংস কিন্তু আছে, এটাও কিন্তু 1100 টাকা কেজি। চাইলে কিন্তু আকরাম ভাইয়ের দোকান থেকে এইভাবে কিমা করেও কিন্তু আপনারা নিতে পারেন সলিড মাংসটা।
আমি ট্রাকে গরু আনতে গিয়ে হাসিলিয়া থেকে ট্রাকের উপরে গান গাইছে ওটাও দিয়া দিচ্ছে। না ওই তো গরুতে লস হয়ে যাবে ওই সময়, মাছের দাম হাই ছিল, গান গাই 850 টাকা কিনা পড়ছিল। আচ্ছা আচ্ছা রমজান মাসে বেশি 800 হইব, পড়তে হইব। মানে পুরো রমজান জুড়েই তো মানে ম্যাক্সিমাম ছিল আপনার 800, শেষের দিকে যাইয়া পুরা রমজান 15 রমজান পর্যন্ত, তারপরে আমি আর পাত্তা আছে 820 লাগা লাগছে। 800 টাকা উপরে কিনা পড়ে, 800 কিনা পড়তো। দোকান খরচ প্রতিদিনই লস হয়েছে, 15,000 20,000, চালান থেকে লস হয়েছে 13,000 14,000। 4টা গরুতে আবার 22,000 লোকসান হয়েছিল। 4টা গরুতে ডেইলি যেতেছে, ডেইলি 12,000 যাক, 13,000। সব এই যে দেখেন, বাহ, এটা কি অর্ডার না? বিসমিল্লাহ। কয় কেজি হলো? 4 কেজি 4 কেজি 4 কেজি। এই 300 গ্রাম এটা এই আছে। কাটার ওজনটা চাল দুজন হয়ে যাচ্ছে, বিসমিল্লাহ দুজন হয়ে যাবো। किनारा डक्का निकाल के देने बोले इधर, चाप चाप लगा पीस कर, उसका भी कच्ची बड़ी होगा, उसमें दे देंगे। हाँ सब कच्ची बड़ी होगा, उसको हल्का निकाल दें। ऐसा ठोक तो यहाँ ठोक कैसे लाइन करा कर बाबू बैठ जाना। हाँ है पंखा सुधार का देर कोना में ढुक के आया जा है। তো প্রিয় দর্শক, এটা দেখেন, चाप तो चिड़िया लगी है ना, चाप चिड़िया लगा ना। এবং চলছে কিন্তু চিত্র, এবং আমাদের মুকিম ভাইয়েরও কিন্তু আমাদের মুকিম ভাইয়ের কিন্তু, মুকিম ভাইটা কি পুরো রেওয়াজটা না? এই যে দেখেন, এই অংশটা কই থাকে ভাই? এই যে আন্টি চলে আসছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন চলতেছে আপনার দোকান? ভালোই চলতেছে না? আচ্ছা, এখন কত করে বিক্রি করেন আপনি মাংস? আমি গরু মাংস বেশি 240 টাকা প্লেট? প্লেট। আচ্ছা, কয় পিস থাকে? 6 পিস 7 পিস। 6-7 পিস থাকে। হ্যাঁ, মাশাআল্লাহ। এবং আকরাম ভাই রেগুলার কাস্টমার কিন্তু, উনি কিন্তু ডক্টরের সামনে, হ্যাঁ ডক্টরের সামনে আমার দোকান। টপ 10 না? জি জি। এই যে মিরপুর 1 নম্বর 11 টপ 10-এর সামনে কিন্তু আন্টির দোকান। আপনি নিজে থাকেন? হ্যাঁ, নিচে থাকি। নিজে থাকেন না? আমি থাকি, আমার একটা ছেলে আছে, ছেলে থাকে। আচ্ছা, এরা থাকে রাতে বেলা 8টা থেকে রাত 4টে পর্যন্ত বেশি। রাত 8টা থেকে রাত 4টা পর্যন্ত? বাহ, দিনে চলে না? না না, আমি দিনে বেশি না। দিনে বিক্রি করেন না? না না, আচ্ছা, এই 8টা 900 টাকা গরুর গরু বেশি, তারপরও নেই। যত দাম হয় তারপরও নেই, আচ্ছা আচ্ছা। বুঝছে? ভালো দেয়। কিন্তু আপনার পোষায় তো? হ্যাঁ, আমার পোষায়। আমি ওই রকমের কাস্টমার থেকে যেরকম কি করি, আমি যেরকম কিনি নেই। আমি আপনি কি আকরাম ভাইকে বলেন যে মানে কেজিতে কয়টা পিস করে দিতে হবে? না, আমি ওটা বলি না, আমার ছোট ছোট পিস করে আচ্ছা। ওটা দিয়ে আমি দেই। মানে মাংস ছোট হয়ে যায় না তো? না না, স্বাভাবিক মতোই দেই, যাতে আমার লস না হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনারও তো ব্যবসা। হ্যাঁ, এই জন্য। এবং আপনি মানে বলা যায় যে মিরপুরে আকরাম ভাই একটু বেশি দামে দিচ্ছে, কিন্তু জিনিস ভালো। এই আকরামের ওই গরু ঘষে কোনো পানি বা কোনো কিছু ভেজাল হয় না, জি। যে ও তো দাম দিয়ে আনে, এই জন্যই দাম দিয়ে বেছে, আমরাও নেই ওইভাবে। আচ্ছা, এই জন্য ভালো গোশ, এই জন্য দামও একটু বেশি। প্রতিদিন কেমন লাগে আপনার ওই দোকানে? আমার 2 কেজি 2 কেজির মতো যায়? 2 কেজি হলেও হয়। আর কি কি আইটেম করেন? বেশি আমার গরুর গোশ, মুরগি, ডিম, তারপরে মুগ ডাল, তারপরে মাছ, সবজি, ওই টমেটো চাটনি, এগুলাই হয় প্রতিদিন। গরু দিয়ে ভাত খাইলে মানে মোটামুটি 150 টাকা বিল হয়। 150 টাকা বিল? 150 টাকা গরুর বিল মাংস হয় হাফ দিয়ে? দিয়ে। আচ্ছা হ্যাঁ, আর যদি ফুল হয় তাহলে 260 টাকা পড়ে। আচ্ছা। আর মুরগি দিয়ে? মুরগি দিয়ে খাইলে 80 টাকা, 80 টাকা। 90 টাকা। বাহ, হ্যাঁ। খুব রিজনেবলের ভিতরে দিচ্ছেন তো। হ্যাঁ, আর মাছ দিয়ে খেলে 80 টাকা। আচ্ছা,
ডিম দিয়ে খেলে 50 টাকা, সবজি দিয়ে খেলে 50 টাকা, এইভাবে নিয়ে আসে আর কি। যাক, ঠিক আছে। একদিন যাবো আন্টি আপনার আচ্ছা, এসে দোকানে রাতে একদিন আমরা যাব। আচ্ছা, একদিন আসবো। ধন্যবাদ আন্টিকে, ভালো থাকেন। জি, এবং চলছে কিন্তু এই পাশটাতে কাটিং। আমাদের নাসিম ভাইয়ের খুব ব্যস্ত ভাই, সবসময় ব্যস্তর ভিতরে আজকে নাসিম ভাই খুব গান করতেছে এবং মনও খুশি। এটার কারণটা কি আমরা একটু মুকিম ভাইয়ের কাছ থেকে জানবো। মুকিম ভাই, এই যে নাসিম ভাই আজকে এত খুশি কেন এটা একটু বলেন তো। মেয়ে দেখতে তো দেখছে? এই কথাটা বলেই নেই আমাদের, দেখছেন? এর থেকে আমি কি কইতাছি, নদীতে জোয়ার উঠতে গেছে গা, নদীতে জোয়ার উঠছে না এখন, পদ্মার জোয়ারের নিব জি, না মেঘনার নিব, কোনটা নিব জিজ্ঞেস করেন আগে। নাসিম ভাই মানে সবকিছু জানান আর এগুলো ভাইদের জানাইতে পারেন না, না? আপনাদের দর্শকরা এত ভালোবাসে। জোয়ার উঠে গেছে ভাই, উনি তো বললোই যাবে তো আজকে, আমরা শুনছি তো। যাবে তো, এই যে প্ল্যানিং তো হইলো মোটামুটি। সবার চাওয়া কি যাবেন? সবার চাওয়া হইলো যে আপনারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দোকানে পাঠাই দিবে, এটা থাকবে চাওয়া। নাসিম ভাই যাক, যদি হয় সেটা কিন্তু অবশ্যই একটা ভালো আর ঠিক আছে, এটা হবে। ফুলবো গোল ছোট আছে, এটা ছোট আছে। এবং এই যে আমাদের তানভীর চাচা কিন্তু ঘুড়ি পরিষ্কার করতেছে, দেখেন কি সিস্টেমে কলের সাথে লাগাই দিচ্ছে। লাও বড় করে দিতেছে আমার, বাস ময়লা একবারে বের হয়ে যাবে নাকি? টাকা দিছিলাই বা একদম ক্লিন। দুইবার খাবে। আচ্ছা, বাহ, আর নাকি তো অনেক খুশি, এত আনন্দ। হ্যাঁ জোয়ার উঠছে, জোয়ার উঠছে ভাই, জোয়ার উঠছে। এই মাকে দিতে। এই যে দোয়া করতেছেন কাকা আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহ ওরে বিয়ে করে, আর পুরুষ বলে না, যদি বিয়ে না করে মরে আল্লাহ জান্নাতে পারবো না। বিয়ে জান্নাত তো করে পাইবো না। বউর সাথে এক রাত ঘুমাইলে মনে জান্নাত নসিব হয়ে যাবো। জান্নাত নসিব হয়ে যাবো হ্যাঁ, নাকি? যাক আল্লাহ দো করো, যাক। 2-3টে বাচ্চা হোক এক লোকে, আমরা খুশি আছি। আমরা যা খেলামু নানা হমু, আচ্ছা, একটু এই যে নাসিমের বিয়ে থেকে একটু নাচ গান হবে নাকি? আর নাচ জানবো না না, কিন্তু আনন্দ এলাকার ভিতরে মনে স্পটে অভাব নেই। অভাব নাই না? হ্যাঁ, খালি খাওয়াইব, সবার চুট করে রাখবো। যাক, খা মাশাআল্লাহ। বেটা, আমরা দাওয়াত পাবো না? ইনশাল্লাহ। আর এই যে জনগণ যারা আপনাদের ভিডিও দেখে, সবার আগে আপনি দাওয়াত পাইবেন। যাক তারপরে মাশাআল্লাহ। মামুন ভাই আছে, হ্যাঁ। এগুলোতে নিয়ে যাবো, আচ্ছা আচ্ছা, হায়ার করে নিয়ে যাবো। যাক, মাশাআল্লাহ। চমৎকার, কিন্তু হয়ে যাক নাসিম ভাইয়ের শুভ বিবাহ নাকি? আমরাও চাই দোয়া করি, আমরাও হোক যাক চাই, বেচারা। আজকে যাবে নাসিম অনেকদিন ভাইয়ের। ধরে আশা করে রাখছে, ওর আশাটা পূর্ণ হোক। হ্যাঁ হ্যাঁ, যাক, দোয়া করি নাসিম ভাইয়ের জন্য আমরা। ভালো আছেন তো আপনি ভাইয়া? আচ্ছা, যাক, যেটা আমি একটু আগে একটা কথা বলছিলাম, জি, এই আপনি কাজ করতে চাঁদরাতের দিন আমাদের কিছু কাস্টমারের সাথে কথা কাটাকাটি হয়েছিল। জি, তো আমার বোঝানোর জিনিসটা হলো কি, আপনাদেরকে এই জিনিসটা দেখা দিচ্ছি আমি, মানে কাস্টমারের মনের সন্দেহটা শেষ হয়ে যাবে। জি, এই আমার হাতে ছুরিটা দে তো, ওই ওদিক আছে দে। এই যে দেখেন ভাই, হ্যাঁ, এই যে কাঁচা তেলগুলা, এই যে আমরা এটা কিন্তু বাইর করে দিতেছি, ঠিক আছে? এই যে দেখেন একদম তেলটা কিন্তু আমাদের নাসিম ভাই কিন্তু শুরু থেকে কিন্তু বের করে ফেলে দিবে এই তেলটা। এই যে দেখেন, এই যে এই দেখেন কদ্দুর পর্যন্ত আমরা ছাপা করে বাইর করতেছি। এবং এই যে ভাই কিন্তু নিবে প্রায় হাফ গরুর মাংস। আচ্ছা, ওইটা ফালায়া, হ্যাঁ ওইটা ফালায়া এইটা মনে করেন অল্প অল্প কাস্টমাররা বুঝা দিচ্ছে। মানে এটা আবার পিসের সাথে ফালানো যায় টুকটাক করে। যেটা ফালানো ওটা তো ফালা দিছি। এই রানের রেওয়াজটা ওইটার মাংসের সাথে যাবেই না। না, ওটা মাংসের সাথে যাবে না। এই যে রেওয়াজটা অল্প অল্প পিসের সাথে আমরা লাগা দেই কাস্টমারকে, 50 গ্রাম বা 50 গ্রাম 100 গ্রাম এইভাবে। এটা হলো রেওয়াজ, এটা খাওয়া যায়, ওটা কাঁচা তেল খাওয়া যাবে না। এবং এটা তো এই যে মাহাজন যে গরু যে কিনে নিয়ে আসছে, উনি তো ব্যবসা করতেছেন নাকি, উনি ক টাকা লস করবে একটা গরুতে? এমনি তো মালের দাম বেশি, লস করা যায় ভাই? লস তো হচ্ছে, একটা মালে 2000 3000 5000 টাকায় না হয়ে যায়, 10,000 টাকায় না হয়ে যায়। তো এটা যদি আমি ফালায় যদি দিয়ে দেই, তাহলে ব্যাটার তো চালান শেষ।
আমার কি কথা বলার কি অধিকার নাই কাস্টমারের সাথে? অবশ্যই কথা তো বলার হ্যাঁ? অধিকার অবশ্যই আছে আপনাদের। তাহলে আমি কাস্টমারকে আর কত ভালো দিব? আপনারাই আপনি কথা যে রাগ বলবেন। করলেন কেন করলেন? উনি তো টাকা দিয়ে জিনিসটা নিয়ে আসছে না, আপনিও টাকা দিয়ে নেবেন, তো উনি তো আপনাকে খারাপ দিবে না, যেহেতু উনি ব্যবসা করতেছে। হ্যাঁ, এটা আপনাকেও বোঝা দরকার আছে। আপনি আমার উপরে রাগ হবেন কেন হবেন? আমি তো এটা আর ফালায় আর দিতে পারতেছি না। এটা যদি ফালা দেয় তাহলে তো পুরাই লস। আপনার নতুন কাস্টমার আরও কবে যে ফালা দিতে, তা আমি কোথায় যাব? আর যদি এটাও যদি সাথে যদি দিয়া দেই, এটা যদি কাঁচা তেল যদি দিয়া দেই, তাহলে মনে করেন দামও কম হয়ে যাবে, আর আপনি বাধ্যতা হবেন নিতে। দামে কম আপনি বলতে পারবেন না, যেহেতু এটা কাঁচা তেল, এটা কিন্তু পানির মতন গইলে যাবে, এটা পুরো গইলে যাবে। এটা মনে করেন দিলে একদম টোটাল তেল বের হয়ে যাবে নাকি? হ্যাঁ, এই যে এগুলা হাত দিয়ে টানবেন সুইরা যাইব। আর এইটা এটার আওয়াজ এটা আমি অল্প একটু দেখা দিচ্ছি। এটা আপনি বাইর করতে পারবেন না, এটা আপনি বাইর করতে পারবেন না হাত দিয়ে টানে, এটা কিন্তু বাইর করতে পারবেন। এটা হলো কাঁচা তেল, আর এটা হলো রেওয়াজ, এটা গলবে না। যাক, নাসিম ভাই কিন্তু সব দেখাই দিল আজকে। অনেক ক্রেতারা আছেন যারা কিন্তু একটু নাসিম ভাইদের কথা শোনান, যার কারণে কিন্তু নাসিম ভাই একটু দেখাই দেওয়ার চেষ্টা ভাই করলেন। কাস্টমারের এবং প্রমাণস্বরূপ কাস্টমারের এতগুলা কথা শুনতে হয় ভাই, কি করবো ভাই। ওনারা কিন্তু একটু এটা চান্দাতের ঘটনাটা আপনাকে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ চান্নাতের দিন যে এমনি তো মনে করেন আমরা প্রেশারে থাকি, জি প্রেশারে থাকি, একটা কাস্টমারের প্রেশার, মাহাজনের প্রেশার, তাড়াতাড়ি করো, তো মানুষের মাথা গরম হইতেই পারে, কথা কাটাকাটি হইতেই পারে। জি। এবং একটু আমরা ক্রেতাদের সাথে যদি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। পুরো একটা হাট গরু নিচ্ছেন প্রোগ্রামের জন্য কোনো? জি জি, প্রোগ্রামের জন্য, বৌমাদের অনুষ্ঠানের জন্য। আপনি কি মানে মিরপুরেরই না? আমি স্থানীয়। এখানে তো আর অনেক কম দামে মাংস ছিল, ওগুলো রেখে আসলে মানে বেশি দামে মাংস ওগুলোতে মন ভরে না আসলে, কথার সাথে মিল পাই নাই। আমার যেরকম চাহিদা, ওই চাহিদা অনুযায়ী কথা পাই ভাই, নাই। কি অবস্থা? এর আগে এখান থেকে নিছি একবার অনুষ্ঠানের জন্য, আলহামদুলিল্লাহ কোনো খারাপ কোনো হয়ে গেছে, আসে না। হয়ে গেছে, এই জন্য এখান থেকে এগিয়ে চলো বাংলাদেশ। 2 টাকা বেশি গেল এখান থেকে নিলে মেহমানের জন্য নিতেছি। দেখি আন্টি, আপনি ওদিক জানগা, এতে এনে দাঁড়ান না, ওদিক জানগা। করতে গেলে প্রচুর পরিমাণে খরচ হয়, এখন খরচ করেও কি মাপ দিছিলি, টিপালা না খোলাটা? মন না করতে পারি, খরচ করে এ নাসির, সুনাম যদি না আসে, দুর্নাম হয়, তাহলে তো ওই পরিশ্রম, ওই খাটনিটাই বেকার। এই জন্য ভাবি, ওই জন্য ভাবছি যে 2 টাকা বেশি গেলেও যদি মেহমান যদি খুশি থাকে, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো লাগে। কত করে রাখলো আপনার কাছ থেকে? আমার কাছে রাখছে, বলছে রাখবেই, মানে কিছু একটু সম্মান হ্যাঁ হ্যাঁ, কিছু সম্মান করবে। কত কেজি নিলেন ভাইয়া সব মিলে? আমি 125 কেজি আর কি নিব। 125 কেজি, মানে আপনি পছন্দ মতো আপনি বলছেন যে এখান থেকে নিবো এরকম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 2টা রান নেবেন? 2টা রান নিব, আপনার জন্য প্রসেসিং করা হয়েছে? হ্যাঁ করতেছি। এবং সিনা নেবেন মনে হয়? সিনেমা লাগবে, মানে মোটামুটি এই একটা গরুর অর্ধেক অংশটাই আপনার? অর্ধেক অংশটা, হ্যাঁ অর্ধেকের বেশি যাবে। 120 কেজি না? 125 কেজি। 25 কেজি, হ্যাঁ জি। যাক, সুন্দর কিন্তু। এবং ভাই কিন্তু বললো কিন্তু যেখানে কম দামে পাওয়া যায় অনেক জায়গাতেই, কিন্তু সেটা কিন্তু কথা কাজে ওনারা মিল পায় নাই দেখে কিন্তু সেখানে আর নেয়নি। এবং মাংসের কোয়ালিটি আকরাম ভাইয়ের ভালো দেখে কিন্তু এখানেই কিন্তু তাদের বিশ্বাসের জায়গা কিন্তু আকরাম ভাইয়ের দোকান। তো ভাই কিন্তু খুব সুন্দর কথা বলছে, ধন্যবাদ ভাইকে। প্রোগ্রাম কবে ভাইয়া? আজকে মাশাআল্লাহ, আজকেই প্রোগ্রাম। তো সবাই দোয়া করবেন ওনার প্রোগ্রাম যাতে সাকসেস সুন্দরভাবে হয়। এবং দেখাচ্ছিলাম কিন্তু আজকে 6 এপ্রিল 2026 আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির চিত্র। তো বন্ধুরা, যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু মিরপুর 11 নম্বর উল্টাপাড়ার মাজারের ঠিক পাশে কিন্তু আমাদের আকরাম ভাইয়ের দোকান অবস্থিত। আকরাম ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা চান আপনারা সংগ্রহ করতে পারেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।